আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা এর আগের একটা লেসনে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াসের ইউজ শিখেছিলাম। আজকের লেসনটাতে আমরা উইল বি এবং উইল হ্যাভ এই ওয়ার্ডগুলোর ইউজ শিখব। উইল আমরা কোথায় ইউজ করি? উইল আমরা ফিউচার টেন্সে ইউজ করি। যেই কাজটা হবে, করব, এখনো হয়নি, সেই কাজটা ফিউচার টেন্সের মধ্যে আসে। ফিউচার টেন্সে আমরা উইল অক্সিলারি ভার্বটা ইউজ করি, কিন্তু কোথায় আমরা উইল বি, উইল হ্যাভ ইউজ করব অনেক সময় একটু কনফিউজড হয়ে যাই। এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, নামিরা উইল গো হোম। নামিরা তার বাসায় যাবে। নামিরা উইল গো হোম, নামিরা বাসায় যাবে। এরকম একটা কাজ হবে, যাব, করব, দেখব, সিম্পলি বললে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, যেখানে আমরা উইল ওয়ার্ড ইউজ করব। উইলের সাথে ভার্ব ওয়ান ইউজ হবে। উইল একটা অক্সিলারি ভার্ব, এখানে সবসময় ভার্ব ওয়ান ইউজ করতে হবে উইলের সাথে। উইল শব্দটার সাথে আই, উই, ইউ, দে, হি, শি, এনি কাইন্ড অফ নাউন বা প্রোনাউন হতে পারবে। যে কোনো নাউন বা প্রোনাউনের সাথে আমরা উইল ইউজ করতে পারবো। যেমন এখানে একজন, কিন্তু এখানে উইল ইউজ হবে, আর এখানে ভার্ব ওয়ান। উইলের সাথে কিন্তু কখনো এস বা ইয়েস দেয়া যাবে না। উইল গো হোম, সেখানে হি থাকলেও হি উইল গো হোম, শি উইল গো হোম, দে উইল গো হোম। নামিরা বাড়ি যাবে, নামিরা উইল গো হোম। এখন আমরা দেখব কোথায় আমরা উইল বি ইউজ করব। যখন বলবো বাড়ি যাওয়ার পর সে কী করতে থাকবে, এইভাবে একটা কাজ একটু সময় নিয়ে চলতে থাকবে, হতে থাকবে। ঠিক প্রেজেন্টের মতো আমি পড়াই, আর এখন আমি পড়াচ্ছি। এখন আমি যে কাজটা করছি আমি পড়াচ্ছি। ঠিক এইভাবে ফিউচারে যে কাজটা হতে থাকবে, যেমন নামিরা উইল বি রিডিং, তাহলে আমরা কোথায় উইল বি লিখব? যেই কাজটা হতে থাকবে। উইল বির সাথে সবসময় ভার্ব ওয়ানের পরে আইএনজি লিখতে হয়, তাই এখানে আমরা রিডের সাথে আইএনজি দিয়ে রিডিং হয়েছে। শি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। এটা কিন্তু সে পড়বে বলা হয়নি। সে পড়বে বললে শি উইল রিড, কিন্তু যখন বলা হবে সে পড়তে থাকবে, মানে কাজটা চলতে থাকবে, কাজটা হতে থাকবে, এই ক্ষেত্রে উইল বির সাথে ভার্বের আইএনজি ফর্ম ইউজ করতে হবে। কোথায় আমরা হ্যাভ ইউজ করব? উইল হ্যাভ যখন আমরা ফিউচারে অনুমান করে নিচ্ছি একটা কাজ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এই কাজটা ভবিষ্যতে হবে, এরকম যখন অনুমান করে নিব, এক্ষেত্রে আমরা উইলের সাথে হ্যাভ ইউজ করব। শি উইল হ্যাভ। হ্যাভ হ্যাজের সাথে কিন্তু অলওয়েজ ভার্ব থ্রি হয়। আর শি, এই উইল যখন থাকবে তখন হি, শি, আই, উই, দে, যেই নাউন বা প্রোনাউনই থাক, হ্যাভ কিন্তু কোনো চেঞ্জ হবে না। এখানে যদি আমরা কেউ হ্যাজ লিখি, ইট উইল বি আ মিস্টেক। উইলের সাথে সবসময় হ্যাভ লিখতে হবে। উইলের সাথে হ্যাজ ওয়ার্ডটা কিন্তু কখনো ইউজ করা যাবে না, তাই শি উইল হ্যাভ, এই যে এখানে আছে ভার্ব ওয়ান, শি উইল হ্যাভ ওয়াচ টিভি অ্যাট 9 PM। সে, আমি অনুমান করে নিচ্ছি সে রাতের 9টার মধ্যে টিভি দেখে থাকবে। সে টিভি দেখে থাকবে, তার মানে কাজটা হয়ে যাবে, তাই শি উইল হ্যাভ ওয়াচড টিভি। এখানে আমরা দেখছি উইল হ্যাভ এর সাথে ভার্ব থ্রি লিখতে হবে। তাহলে কোথায় আমরা উইল ইউজ করব? যে কাজটা আমরা করব, পড়ব, বলবো, এভাবে বলবো, সেখানে উইল হবে। আর যে কাজটা হতে থাকবে, চলতে থাকবে, তারা খেলতে থাকবে, দে উইল বি প্লেইং। আমি কাজটা করতে থাকবো, আই উইল বি ওয়ার্কিং। আর আমি কাজটা করব, আইল ওয়ার্ক। আমি কাজটা করে থাকবো, আমি আশা করছি কাজটা আমার করা হবে, আই উইল হ্যাভ। তখন একসাথে বললে আইল হ্যাভ ওয়ার্কড। ঠিক এভাবে শি উইল হ্যাভ ওয়াচড টিভি অ্যাট 9 PM। সে রাতে 9টার মধ্যে টিভি দেখে থাকবে। এটা ফিউচার পারফেক্ট টেন্স। নামিরা উইল গো হোম, এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। শি উইল বি রিডিং,
ফিউচার কন্টিনিউয়াস টেন্স, she will have watched TV at 9 p.m. ফিউচার পারফেক্ট টেন্স। আমরা আশা করি লেসনটা থেকে বুঝতে পেরেছি ফিউচার টেন্সে কিভাবে উইল বি, উইল হ্যাভ ইউজ করব। আর উইলের আরও কিছু ব্যবহার কিন্তু আমার লেসনে দেওয়া হয়েছে মোডালস এর লেসনে, এবং কন্ডিশনাল সেন্টেন্সে কিভাবে উইল ইউজ করা হয় তা কিন্তু শো করা হয়েছে, তাই আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নিব।